টি-20 বিশ্বকাপ না খেলতে পেরে ক্ষেপে আছেন মেহেদী হাসান মিরাজ। সেই ক্ষোভটাই কি ঝাড়লেন? তামিমদের প্রাইম ব্যাংকের বিপক্ষে 29 বলে 53 রান করে 7-4-1-6 মেহেদী মিরাজ এই ইনিংসটা খেলেন। 183 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মিরাজ যখন নামেন তখন মোহামেডানের দলীয় রান ছিল 217, 4 উইকেটে, ওভার 40, অর্থাৎ শেষ 10 ওভারে এমন তাণ্ডব চালিয়েছেন মিরাজ। স্লগে হিটিং অ্যাবিলিটি ভালোভাবেই আছে মিরাজ বাংলাদেশ দলকে অনেক ম্যাচে সার্ভিস দিয়েছেন, যে কোনো পজিশনে অনেক ম্যাচ জিতিয়েছেনও। বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করতেও ভূমিকা রেখেছেন। আপাত দৃষ্টিতে মিরাজ বাদ পড়েছেন তার সাম্প্রতিক পরিসংখ্যানে। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলোর সাথে আন্তর্জাতিক টি-20 ম্যাচে ভালোভাবে নিজেকে জাহির করতে পারেননি মিরাজ। বর্তমান নির্বাচক প্যানেল তা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। সবাইকে যে সব ফরম্যাট খেলতে হবে এমন না। মিরাজ টি-20তে গেল 7 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, এর মধ্যে প্রেশার সিচুয়েশনে উইকেট বিলিয়ে আসেন। তবে মিরাজের চেয়ে শেখ মাহিদিকে টি-20তে ইম্প্যাক্ট বিবেচনায় এগিয়ে রেখেই বিশ্বকাপে সুযোগ দিতে যাচ্ছেন নির্বাচকরা। এদিকে জিম্বাবুয়ে সিরিজ ঘিরে 3 দিনের ক্যাম্পে ম্যাচের আবহে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফের সদস্যরা। এই ক্যাম্প ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুতে থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান 2রা মে IPL এর ম্যাচ খেলে দেশে ফিরবেন। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ফিরে নিজের ব্যক্তিগত প্রস্তুতির জন্য DPL এর সুপার লিগের কিছু ম্যাচ খেলবেন। 3রা মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে 5 ও 7 মে। 10 মে চতুর্থ টি-20 ও 12 মে শেষ হবে পঞ্চম টি-20। শেষ দুটি টি-20 হবে ঢাকায়। সিরিজ শেষে 13 মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। আর বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে তার কিছুদিন পরই উড়াল দিবে। এখানে না, যদি স্যার এক্সাম্পল কোনো আমার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে। সো সেরকম কিছু 2-1 জন হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। ইয়েস, বেসিক্যালি এটা প্রায়োরিটাইজ বলতে পারেন। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে DPL-এ তিনি 1-2 ম্যাচ মানে এটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান।